দেশকে অস্থির করতে গেরিলা বাহিনী নামানোর যে পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ তা ভেস্তে গেছে। এখন তারা সর্বশক্তি নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। ভারতে বসে বসে এসব ছক কষছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেখানে কি ধরনের পরিকল্পনা করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। কলকাতার নিউ টাউনে বসবাস করা আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য দ্য প্রিন্টকে বলেন, তিনি নিয়মিত আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। এই সাবেক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়েছেন, যেখানে নিয়মিত তার দলের সহকর্মী ও নিউ টাউনের বর্তমান প্রতিবেশীরা আসেন। তিনি অতিথি আপ্যায়নও করেন। আসাদুজ্জামান খান কলকাতায় তার স্টুডিও মেকে নিয়ে থাকেন। দলীয় বৈঠকের জন্য তিনি প্রতি সপ্তাহে দিল্লিতে যান। তিনি সেখানে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন। সাবেক ওই সংসদ সদস্য আরও বলেন, আসাদুজ্জামান খানকে দলের নেতা ও কর্মীদের মনোবল ঠিক রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক এই সংসদ সদস্য বলেন, আসাদুজ্জামান খান তার অ্যাপার্টমেন্টে আসা দলীয় সহকর্মীদের রোজ বার্তা দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি, আমরা এখানে বেঁচে থাকার জন্য এসেছি এবং আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি। আসাদুজ্জামান খানকে প্রতি সপ্তাহে দিল্লি ভ্রমণ এবং কলকাতায় প্রতিদিনের বৈঠক নিয়ে ব্যস্ত থাকতে হয় বলেও দ্য প্রিন্টকে জানান তিনি। আওয়ামী লীগ নেতাদের দাবি, সন্ধ্যায় নিয়মিত অনলাইনে বৈঠক করেন দেশে বিদেশে থাকা নেতাকর্মীরা। সেই বৈঠকে সদস্যরা তাদের সঙ্গে দেশের রাজনৈতিক খবর আদান প্রদান করেন, বিশ্লেষণ করেন এবং নিজেদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা সাজান। এমনকি ভারত থেকেই দেয়া হয় গুরুত্বপূর্ণ সব নির্দেশনা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।